প্যান্ডেমিকের পরে যখন আইবিএ ঢাকা ইউনিভার্সিটির ইএমবিএ বা এক্সিকিউটিভ এমবিএ এর পরীক্ষা ভর্তি আবার নতুন করে চালু হয়, তখন থেকে আইবিএ ডিসিশন নেয় যে বছরে তারা আগে যেমন 3টা করে ইনটেক নিত, 3টা করে অ্যাডমিশন টেস্ট হতো, 3টা ব্যাচ শুরু করতো, সেটা না করে 2টা করে ব্যাচ শুরু করবে। সো প্যান্ডেমিক এর পর থেকে এখনো সেটাই হচ্ছে। একটা ব্যাচ শুরু হয় জানুয়ারি থেকে, যেটাকে ওরা স্প্রিং সেশন বলে, এবং আরেকটা শুরু হচ্ছে জুলাই থেকে, যেটাকে ওরা বলে ফল সেশন। সো এগুলোর এখন আসলে এক্সাম প্যাটার্ন কেমন, পরীক্ষায় কয়টা প্রশ্ন থাকে, কি ধরনের প্রশ্ন থাকে, সেগুলো নিয়েই আলোচনার দ্বিতীয় পর্ব এটা। সো এই পর্বে, এর আগের পর্বটাতে আমরা স্প্রিং 2023-র কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ফল 2023-র কোয়েশ্চেন নিয়ে। সো পরীক্ষার কোয়েশ্চেনের ফরম্যাট সম্পর্কে আগের ভিডিওটাতে আমি বলেছি, এটা ছোট করে আবারও বলে দিচ্ছি যে এখন কোনো এমসিকিউ কোয়েশ্চেন থাকে না, জাস্ট পুরোপুরি রাইটিং বেসড টেস্ট। এটা 2টা সেকশন থাকে, অ্যানালিটিক্যাল এবিলিটি এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, এবং 2টাতেই ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকে। 2টা সেকশনে 4টা কোয়েশ্চেন থাকে, দুটো দুটো করে, এবং প্রত্যেকটা সেকশনে একটা মিনিমাম মার্কস আপনাকে পেতে হয় মেরিট লিস্টে আসার জন্য। এবং মেরিট লিস্টে ওরা রিটন এক্সামে মোটামুটি অ্যারাউন্ড 100-120 এরকম সিলেক্ট করে, যেখান থেকে আবার ভাইভা নেওয়ার পরে অ্যারাউন্ড 80 ফাইনালি সিলেক্টেড হয় ওই ব্যাচে ভর্তি হওয়ার জন্য। সো এই হচ্ছে ওভারঅল ডেসক্রিপশন এক্সামের। এখন দেখা যাক এই পরীক্ষাটাতে ফল 2023-র কোয়েশ্চেনগুলো আসলে কি ছিল। সো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বা ইংলিশ সেকশনে 2টা কোয়েশ্চেনের মধ্যে প্রথম কোয়েশ্চেনটা ছিল হচ্ছে চ্যাট জিপিটি বা এই ধরনের এআই এর ইম্প্যাক্ট নিয়ে। আইবিএর প্রশ্নগুলোতে সবসময় কন্টেম্পোরারি বিভিন্ন ইনসিডেন্সেস, কোনো ইস্যুজ এর রিফ্লেকশনটা সবসময় থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। সো এখানেও তাই ছিল। এই পরীক্ষাটার কিছুদিন আগে আসলে চ্যাট জিপিটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। সো এখানেও পরীক্ষাতেও স্বভাবত এই কোয়েশ্চেনটা চলে এসছে। তখন প্রশ্নটা অনেকটা এরকম ছিল: ডিসকাস দ্য ইম্প্যাক্টস অফ দ্য চ্যাট জিপিটি এআই অন আওয়ার প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ। সো এই প্রশ্নটা নিয়ে আপনাকে মোটামুটি 20 মার্কসের একটা এসে লিখতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকে যে আইবিএর যে এসে রাইটিং গুলো আসে, এখানে কি কোনো ওয়ার্ড লিমিট থাকে? আসলে কোনো ওয়ার্ড লিমিট থাকে না। যে প্রশ্নপত্রটা আপনাকে দেওয়া হয় সেটাতেই অ্যান্সারটাও আপনাকে লিখতে হয়। প্রতিটা প্রশ্নের নিচে অ্যান্সার লেখার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দেওয়া থাকে, সাধারণত 2 পেজ জায়গা দেওয়া থাকে। তো এই 2 পেজের মধ্যে আপনার নর্মাল সাইজের হ্যান্ড রাইটিং এ যতটা লেখা যায় সেটা আপনি লিখবেন। জেনারেলি স্পিকিং, সবার আসলে এভারেজ রাইটারদের কথা যদি আমি চিন্তা করি, এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি 200-220 ওয়ার্ডস এরকম লেখা যায়। সো ধরে নেন যে আপনি যদি ওয়ার্ড লিমিট চিন্তা করেন, অ্যারাউন্ড 200 ওয়ার্ডস এর একটা এসে আপনাকে এখানে লিখতে হবে। দেন দেখা যাক সেকেন্ড কোয়েশ্চেনটা এখানে কি ছিল, এটা আমি একটু পড়ে শোনাচ্ছি। Life expectancy in Bangladesh has increased in the past few decades. Discuss about its impact on the economy of Bangladesh. সেটা অনেকটা আইএলটিএস এর টাচ টু টাইপের রাইটিং, বা জিআরই এক্সামে যে ইস্যু অ্যানালাইসিস থাকে সেই ধরনের একটা রাইটিং। জিআরই বা আইএলটিএস এক্সামে অবশ্য বাংলাদেশ নিয়ে থাকবে না লেখাটা, ওখানে থাকবে হচ্ছে যে লাইফ এক্সপেক্টেন্সি অফ গ্লোবাল পপুলেশন has increased over the past few decades, discuss its impact on the economy. But এখানে যেহেতু এটা আইবিএর এক্সাম, বাংলাদেশের একটা ইনস্টিটিউট, ওটা টপিকটাকে ওরা কিছুটা কাস্টমাইজ করে নিয়েছে। আমি যে কারণে আইএলটিএস বা জিআরই এক্সামের কথা বলছি, এখনকার পরীক্ষাগুলোতে আসলে যেই টপিকগুলো আসে সেটা আইএলটিএস এর রাইটিং টাস্ক 2-তে যে ধরনের টপিক থাকে, যে ধরনের টপিক এরিয়া থেকে কোয়েশ্চেনগুলো থাকে, বা জিআরইর ইস্যু অ্যানালাইসিসে যে কোয়েশ্চেনগুলো থাকে, সেগুলোর সাথে অনেকটা মিল
থাকছে। সো যারা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন তারা আইএলটিএস বা জিআরই এর রাইটিং এর প্রিপারেশন ম্যাটেরিয়ালস গুলো কনসাল্ট করতে পারেন নিজের প্রস্তুতির জন্য। সো এই ছিল ইংলিশের দুইটা কোয়েশ্চেন। এই দুইটা কোয়েশ্চেনে আপনার 20 করে 40 মার্কস এবং মিনিমাম একটা স্কোর আপনাকে পেতে হবে ইংলিশ সেকশনে আপনার ফাইনাল মেরিট লিস্টের জন্য, মেরিট লিস্টে আসার জন্য। ফাইনাল মেরিট লিস্ট বলতে টোটাল যতজন এক্সাম দিচ্ছে তাদের মধ্যে যদি 100 জনকে ওরা টেকায়, আপনার টপ 100 এর মধ্যে থাকতে হবে, কিন্তু সেই সাথে আপনাকে দুইটা সেকশনে আলাদাভাবে একটা মিনিমাম পাসিং স্কোরও থাকতে হবে। এরপরে দেখা যাক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে কি ছিল। এখানেও প্রথম যে কোয়েশ্চেনটা ছিল সেখানে 3টা ফিগার বা 3টা চার্ট দেওয়া ছিল, যে চার্টগুলোতে বিভিন্ন ফ্যাক্টরস দেওয়া ছিল কোন একটা জব কুইট করার জন্য, নতুন একটা জবে জয়েন করার জন্য, বা স্টেইং অন দ্য সেম জব, একই জবে থাকার জন্য। সো 5টা করে ফ্যাক্টস দেওয়া ছিল এই ইস্যুগুলোর পেছনে, মানে একটা জব কুইট করার কারণ কি, বা নতুন একটা জবে জয়েন করা, বা সেম জবে থেকে যাওয়া, এই 3টা বিষয়ের উপরে। এবং এটার উপরে বেস করে আপনার একটা এসে লিখতে হবে, এবং এখানে আবার একটা টাইটেল দিতে বলা ছিল। থিমেটিক রাইটিং এর মতোই একটা লেখা, কিন্তু এটা আরো বেশি গাইডেড, একটা ফিগার এবং ফ্যাক্টস যেগুলো দেওয়া আছে সেগুলোর উপরে বেস করে আপনার লেখাটা লিখতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে জিম্যাটে আর্গুমেন্ট অ্যানালাইসিস বলে এক ধরনের কোয়েশ্চেন থাকে, রাইটিং কোয়েশ্চেন, অনেকটা সেরকম। এখানে একজন এনভায়রনমেন্টালিস্ট এবং একজন রিসার্চারের মধ্যে একটা কনভারসেশন, শর্ট কনভারসেশন তুলে দেওয়া ছিল, যেখানে আসলে তারা বিভিন্ন থেরাপিউটিক ড্রাগস যখন ডেভেলপ করা হয় সেটার প্রথম তো টেস্ট করা হয় হচ্ছে অ্যানিমেলের উপরে, বিভিন্ন ধরনের প্রাণীদের উপরে, সেটা কার্যকারিতা পরীক্ষা করা হয় টেস্ট করার মাধ্যমে। তো এইটার আসলে জাস্টিফিকেশন কতটুকু, আসলে আমাদের এটা করা উচিত নাকি দিস ইজ কাইন্ড অফ ক্রুয়েলটি টুয়ার্ডস দ্য অ্যানিমাল। তো এই কনভারসেশনের উপরে বেস করে ওরকম একটা আর্গুমেন্ট অ্যানালাইসিসের এসে লিখতে হবে। এইটার এই ধরনের প্রশ্ন যারা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন, এগুলোর অনেক এক্সাম্পল বা স্যাম্পল অ্যান্সার নেটে খোঁজ করলে পাবেন। জিম্যাটের আর্গুমেন্ট অ্যানালাইসিসের এসেগুলো দেখতে পারেন এটার জন্য। তো এই ছিল এই এক্সামের 4টা কোয়েশ্চেনের বর্ণনা। এরপরে লাস্ট যে এক্সামটা হয়েছে আইবিএ এর স্প্রিং 2024 এর, সেটার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব পরের ভিডিওটাতে। লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, ওখান থেকে দেখে ওই লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, এই লিংকটা ফলো করে ভিডিওটা দেখতে পারবেন।